ঘরের দরজা থেকে কখনো খালি হাতে ফিরাবেন না এই 4 জনকে, হতে পারে চরম ক্ষতি। দরিদ্রকে দান করা অত্যন্ত জরুরি। সব ধর্মেই দান করার পরামর্শ দেওয়া হয়েছে। আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, পুণ্য সঞ্চয় করতে দান করা অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, আপনার বাড়ির সামনে সাহায্য প্রার্থী হয়ে এলে তাকে কখনোই খালি হাতে ফেরানো একেবারেই উচিত নয়। সাহায্য প্রার্থীকে খালি হাতে ফেরালে জীবনের চরম ক্ষতি হয়ে যেতে পারে আপনার। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সাহায্য প্রার্থীকে খালি হাতে ফেরালে আপনার চারপাশে একটা অশুভ শক্তির আবহ তৈরি হবে। সেই শক্তির প্রভাবে আপনার চরম ক্ষতি হতে পারে। তবে বাস্তব কথাটা হলো, কেউ সাহায্য চাইলেই তাকে সবসময় সাহায্য করা সম্ভব নয়। তবে শাস্ত্র অনুসারে এমন কোনো সাহায্য প্রার্থী আছেন, তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া সত্যিই অনুচিত। এর ফলে সৌভাগ্য লক্ষ্মী রুষ্ট হন এবং আপনার সঙ্গে অশুভ ঘটনা ঘটতে থাকে। তাই জেনে নিন, জ্যোতিষ ও বাস্তু অনুসারে কাদের কখনোই খালি হাতে ফেরাবেন না। 1 নম্বর, আমাদের বাড়ির দরজায় অনেক সময় ভিক্ষাজীবীরা এসে দাঁড়ান। তাদের ভিক্ষার ঝুলিতে কিছু না কিছু অবশ্যই দেবেন। যদি একান্তই দিতে না পারেন, তাহলেও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ভিক্ষাজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করলে আপনার জীবনেও দুর্ভাগ্য নেমে আসবে। 2 নম্বর, বাড়িতে কোনো দরিদ্র ও প্রতিবন্ধী মানুষ যদি সাহায্যের আকুতি নিয়ে এসে দাঁড়ান, তাহলে আপনার সাধ্যমতো তাকে অবশ্যই দান করুন। হতে পারে তিনি ভিক্ষাজীবী নন, কিন্তু কোনো বিপদে পড়ে সাহায্য চাইতে এসেছেন, তাই তাকে সাহায্য করা আপনার কর্তব্য। দরিদ্র ও প্রতিবন্ধীদের সাহায্য করলে শনিদেব প্রসন্ন হন। এর ফলে আপনার ওপরে শনির দশা চললে তা অনেকটাই লঘু হয়ে যায়। 3 নম্বর, কোনো রূপান্তরকামী সাহায্য প্রার্থনা করলে তাকে সাহায্য করতে কুণ্ঠাবোধ করবেন না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে রূপান্তরকামীরা বুধ গ্রহের প্রতিনিধিত্ব করেন। আমরা অনেকেই রূপান্তরকামীদের সঙ্গে খারাপ ব্যবহার করি। এর ফলে আমাদের জীবনে চরম অশুভ প্রভাব পড়ে। তাই ভুলেও কোনো রূপান্তরকামীকে অপমান করবেন না। এদের সবুজ রঙের পোশাক ও সবুজ খাবার দান করা শুভ। এর ফলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নেমে আসবে। 4 নম্বর, বাড়ির দরজায় কোনো সাধু সন্ন্যাসী এসে দাঁড়ালে তাকে অপমান করে ফিরিয়ে দেবেন না। আপনার সাধু সন্ন্যাসীতে ভক্তি না থাকলেও একজন মানুষকে অপমান করা উচিত নয়। এদের সঙ্গে ভালো ব্যবহার করুন ও সাধ্যমতো দান করুন। শাস্ত্রে বলা আছে যে কোনো সাধু সন্ন্যাসীকে খালি হাতে ফিরিয়ে দিলে আপনার জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছু আসবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।